আব্বা জানদেরকে বলবো, আব্বা জান ছেলেকে আর সিঙ্গেল রাইখেন না, বিয়েটা দিয়ে দেয়। আমি আমার ওয়াজে বলেছিলাম শীতকালে কম্বল দিয়ে শীত দূর হবে না, ল্যাপ দিয়ে শীত দূর হবে না। আর যুবকদের শীত দূর করতে যুবকদের ঘরে ঘরে বইয়ের দরকার। এবারে সংগ্রাম, বিয়ের সংগ্রাম, এবারে সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, এবারে সংগ্রাম গার্লফ্রেন্ডকে বাদ দিয়ে বউ ধরার সংগ্রাম। অতএব আল্লাহর কোরআনটা পার্লামেন্টে নিয়ে যান, 18 বছরের আইনটা বাতিল করে দেন, বরং বলে দেন বয়স হয়ে গেলে বিয়ে দিয়ে দাও। দেখবেন হাজারো যুবক মাদক থেকে বেঁচে যাবে, দেখবেন হাজারো নারী ধর্ষণ থেকে বেঁচে যাবে। এবং আমি আজকে একটা কথা আল্লাহর কসম করে বলে গেলাম, বিগত দিনে আমরা দেখেছি আইনের, মানুষের আইন, গণতন্ত্রের আইন, ব্রিটিশ আইন, কিন্তু আমি স্পষ্ট ভাষায় বলছি আগামীতে বাংলাদেশ চলবে আল্লাহর কোরআনের আইন দিয়ে। কুড়িগ্রামের ভাইরা আছে কিনা বলো? নারে থাকবে। সবাই দুই হাত তোলেন, এভরিবডি রেজ ইউর টু হ্যান্ডস। মাশাআল্লাহ। আমি এবার সবাইকে দুইটা ওয়াদা করাবো, ওয়াদার জন্য সবাই একটা কাশি দেন, আর একটু জোরে। এবার হাতটা আহামরি উঁচু নয়, এইভাবে উঁচু করেন, এই যে এভাবে, তাহলে হাতটা ব্যথা কম করবে। আরে আপনাদের ব্যথা লাগলে আমারও তো ব্যথা লাগবে, তাই না যুবক ভাইয়েরা বলেন? আমি একটু সবাইকে ওয়াদা করানোর জন্য দুইটা শপথ বাক্য পাঠ করাবো। শপথ বাক্য শেষ, দোয়া হয়ে যাবে, একটু পরেই মাগরিবের আজান দিবে, 1 ঘন্টা হয়ে গেছে। আমরা সবাই একটু আল্লাহকে ডাক দেই, বলেন আল্লাহ। এই বেগাল, তোর বউ থাকলেও বউ পালায় যাবে রে, জায়গা মতো মুসলমানদের ছেড়ে দিব একেবারে বেটা। সবাই তাকবীর দেন, নারায়ে তাকবীর। এবার একটু ঠান্ডা মাথায় আমি যা যা বলি আপনারা তাই তাই বলবেন। বলেন আল্লাহ, और भी जोर से बोलो আল্লাহ। তোমার শাহী দরবারে দিল থেকে তওবা করছি, আয় আল্লাহ তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। 2 নম্বর ওয়াদা, বলেন আল্লাহ। একটু মায়া দিয়ে ডাকেন তো, বলেন ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, আমি তোমাকে ওয়াদা দিলাম আজ থেকে 1 ওয়াক্ত নামাজ আর কখনো। এবার একটু হাতটা উঁচু করেন সবাই, আমাকে একটু খেয়াল করেন, বলেন সবাই এইভাবে পেছনে